হ্যালো বন্ধুরা, আজকে চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের ৩ তলার ছাদে। তো সেখানে যেয়ে দেখতে পেলাম যে আমার যে কুমড়োর বীজগুলো আমি লাগিয়েছিলাম বিচি দিয়ে, সেগুলো বেশ বড় হয়ে গিয়েছে। আর একটা ফুল গাছ লাগিয়েছিলাম, সেটাতেও কিন্তু একটা ফুল ধরেছে। কয়েকদিন থেকে দেখছি ফুল ধরছে, তবে আজকে একটা দেখলাম। আর সূর্যটা দেখেন না, আমার দিকেই তাকিয়ে আছে মনে হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ছাদের আর কি চারপাশ। এখানে আমি আমার বাবুর কাপড়গুলো মেলেছি। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়িতে বৃহৎ একটা গাছ, সেটা হচ্ছে বট গাছ, যেটা আসলে মানুষ জন্ম নেয় মারা যায়, তবে সেই গাছটা সেরকমই থাকে, যেটা আমি আমার প্রতিটা ভিডিওতে বলে থাকি। আর এটা হচ্ছে আমার আরেকটা কুমড়ো গাছ, এটাতে কিন্তু ফুল এসেছে, হয়তো বা কুমড়ো হতে পারে। আর এদিকে আমার নীলকণ্ঠের গাছ, নীলকণ্ঠ ফুল, অনেকে অপরাজিতা ফুল বলে থাকে। আর এই তো দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে আমাদের ২ তলার ভিউ। আর এই তো আমি চলে যাচ্ছি আমার কাপড় মেলার শেষ। টাটা। হ্যালো বন্ধুরা, আজকে চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের ৩ তলার ছাদে। তো সেখানে যেয়ে দেখতে পেলাম যে আমার যে কুমড়োর বীজগুলো আমি লাগিয়েছিলাম বিচি দিয়ে, সেগুলো বেশ বড় হয়ে গিয়েছে। আর একটা ফুল গাছ লাগিয়েছিলাম, সেটাতেও কিন্তু একটা ফুল ধরেছে। কয়েকদিন থেকে দেখছি ফুল ধরছে, তবে আজকে একটা দেখলাম। আর সূর্যটা দেখেন না, আমার দিকেই তাকিয়ে আছে মনে হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ছাদের আর কি চারপাশ। এখানে আমি আমার বাবুর কাপড়গুলো মেলেছি। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়িতে বৃহৎ একটা গাছ, সেটা হচ্ছে বট গাছ, যেটা আসলে মানুষ জন্ম নেয় মারা যায়, তবে সেই গাছটা সেরকমই থাকে, যেটা আমি আমার প্রতিটা ভিডিওতে বলে থাকি। আর এটা হচ্ছে আমার আরেকটা কুমড়ো গাছ, এটাতে কিন্তু ফুল এসেছে, হয়তো বা কুমড়ো হতে পারে। আর এদিকে আমার নীলকণ্ঠের গাছ, নীলকণ্ঠ ফুল, অনেকে অপরাজিতা ফুল বলে থাকে। আর এই তো দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে আমাদের ২ তলার ভিউ। আর এই তো আমি চলে যাচ্ছি আমার কাপড় মেলার শেষ। টাটা।